মেয়েদের যারা অফিস হয়ে গেছে গত ব্যাচে তার আগের ব্যাচে অনেক ছিল। এই ব্যাচে কেউ না, রাসেল আপনি আরেকজন আছে খুব কম। হ্যাঁ বড় করেন। হচ্ছে না। সবাই বাপরে এত বকা যায়, থিওরি ক্লাসে বকতে 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 মাথাটা আমার খারাপ হয়ে গেল। আমি তো বকতে বকতে মনে আমার একটা পার হয়ে গেল। আপনাদের কোর্সে এগুলো সব আছে, সব আছে। আমি কোনটা করতে দিবে এটা আসলে বলা মুশকিল। হ্যাঁ, কারণ এই কাজগুলো আপনারা পরবর্তীতে সুযোগ পাবেন না, আমাকে তো পাবেন না। আপনাদের শিশু এগুলো আমাকে পাবেন, হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কিন্তু আমি তো এসে বা আপনারা এসে তো আর দেখাতে পারবেন না। এইখানে তো তখন স্টুডেন্ট ছাড়া আপনি আসতে পারবেন না, তখন আমার কাছে। হ্যাঁ, কথা বলতে পারবেন না কেন, অবশ্যই আমি আপনাদের জন্য উন্মুক্ত, কিন্তু প্রতিষ্ঠান তো সবসময় আপনার সব সব হতে পারে, সব। মাথা ঠিক আছে, সারের মতো মাথা গন্ডগোল হয়ে গেছে, আঁকানো কি দেখি আমার মাথায়। আসলে এই পরীক্ষাগুলোর সিস্টেমটা কি, ধরেন এগুলো টোটালি প্র্যাকটিক্যাল বেস। এখন এই প্র্যাকটিক্যাল বেস বিষয়গুলো হচ্ছে কি, যে হঠাৎ করে বললো যে আপনারা মাটি দিয়ে কোনো কিছু করেন, হাত পা বা হচ্ছে টেরাকোটা করেন, তখন দেখা যাচ্ছে আপনারা জানা থাকলে পট করে দিতে পারবেন। বা বললো যে কাপড়ে রং দিয়ে কিছু একটা ডিজাইন করেন, তখন আমরা কী করবো, বিপদে পড়তে পারবো না। তারপরে এইটা যে শুধু আপনারা মানে পরীক্ষার জন্যই করতেছেন তা কিন্তু না, এটা আপনাদের সব সময়ের জন্য, ঠিক আছে? সব সময়ের জন্য এটা শিখে রাখতে হবে। এগুলো লস নাই, এগুলো অনেক লাভ আছে। এই যে ধরেন ওনার রং টং সব কিছু লাগছে মনে হয় এগুলো 800-900 টাকার মধ্যেই মনে হয় হয়ে যায় সব কিছু মিলে। আর তুলি হয়তো 200-300 টাকা লাগে, তুলি ছোটো ছোটো তুলিগুলো। জি বলেন রাসেল সাহেব, শুনতে পাচ্ছি না আপনার কথা। শুনতে পাচ্ছি না। হ্যাঁ কোনটা? এই যে ক্লাসে। হ্যাঁ হ্যাঁ কেমন বলেন। হ্যাঁ কালকে যে সকাল থেকে শুরু হয়েছিল, সকাল থেকে শুরু হয়ে 3টা পর্যন্ত ছিল, তারপরে আবার কেস টেস্ট করেও আসলে কেস করছিলাম, কিন্তু ওই যে টাকা পয়সার একটা ব্যাপার ছিল, ওখান থেকে মানে সিস্টেম হয়েছে একটা, বুঝছেন, কেসেও কাজে লাগছে না। আসলে আমার খারাপ হয়েছে না, আরে দাঁড়ান না রে বাবা, হবে হবে হবে, যতই পারবে। আচ্ছা হোক, আমরা 1 ঘন্টা তো সময় পাচ্ছি। ধরেন এইগুলো জিনিসগুলো আঁকার একটা সব নিয়ম কি, আমরা জ্যামিতিক কাটা দিয়েও কিন্তু আগে গোল করে নিতে পারি, নিয়ে মাপগুলো সমান করতে পারি,
কিন্তু আসলে ফুলগুলো ন্যাচারালভাবে কি সবগুলো কি সমান থাকে? একটু কম বেশি কম বেশি হয়। থাকে। তাহলে ফ্রি হ্যান্ডের মতো মজা কোথাও আছে? নাই। এখন আমি এই ফ্রি হ্যান্ডগুলোকে এইভাবে দেখি যে আমি এই পাশে একটা করলে আমি এই পাশে আরেকটা দিই। ভাবছি যে আঁকাতে তো সারাদিন লাগছে, আঁকাতেও পারি না, আমার সাথে এমনি যেমন আমার ওয়াইফ হচ্ছে সিবিআইটি, আমাদের রাজ্যের সবচেয়ে বড় আপনার আইসিটি ফার্ম আছে। তো হচ্ছে সেখানে বেশ কিছু কোর্স করছে, 20,000 টাকা দিয়ে কোর্স করছে একটা শুধু লোগো ডিজাইন করার জন্য। তো সেই লোগো ডিজাইন করে তার যে আর্ট আছে সেই আর্টটাকে সে হচ্ছে ফলাইছে, ফলিয়ে মানে শুরু করছে। বেশ কিছু অলরেডি ফ্রিল্যান্সিংয়ের কাজ সে অর্ডার পেয়ে গেছে, বেশ কিছু করতে হচ্ছে, পেমেন্টটা মোটামুটি ভালোই হচ্ছে। কিন্তু ওটাতে সমস্যা হচ্ছে কি, যে রাত জেগে করা লাগে না, এইটা হচ্ছে যে মেয়েদের কিন্তু একটু কষ্ট হয়, সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, এই বিভিন্ন দিক দিয়ে মেয়েদের একটু ভালোই কষ্ট হয়, ঠিক আছে? তো এই কারণেই হচ্ছে যে কোনো কোনো একটু মোটা হচ্ছে, কিন্তু আমরা আগানোর সময় ঠিক করে নেবো। এই কারণে আমার আর আমার ওয়াইফের এখন টার্গেট, আমরা হচ্ছে দুজন মিলে গার্মেন্টস, আমার ওয়াইফ দেবে রেস্টুরেন্ট। ও আবার রান্না খুব শখ, রান্না প্রচুর ভ্যারাইটি করে রান্না করে। ও হোটেল ও হোটেল দিবে এবং আমার যে ভদ্র বললাম আমার গ্যালারি আছে নিজস্ব জায়গার উপরে, ওই গ্যালারিটা সে আমার কাছ থেকে নিতে চায়। হ্যাঁ, তো আমি ওকে সাধুবাদ জানাইছি। আমার ওয়াইফের আবার বগুড়ার মানুষ, তো বগুড়ার মানুষ সাহস বেশি। স্যার যাই কর আপনার সাথে আগায় আছে সব দিকে স্যার সব করে দেখেন না না, আমাদের না, থেকে না। শুরু করে আমার সম্পত্তি আছে মোটামুটি ধরেন 2.5 কোটি টাকার মতো। আমার ওয়াইফের হচ্ছে যে আছে হচ্ছে যে এই 60 লাখের মতো, ওর থেকে আমার বেশি কোনো লাভ নাই। কিন্তু ছেলেদের তো একটু বেশি থাকে স্যার, এটা আপনি বাড়ি সামলান না, আপনি এদিকে পিছায় আছেন। ওটা তো আপনার ব্যাগে সামলা, ঠিক না? ও আর কাজও করবে না। তাহলে এটা তো আমার পিছায় কাজ আছেন। আর বাকিটা তো সব থেকে এখন কি করো কি করো আমি কি এমনি বলি যে আমার ছেলে বন্ধু কেন দরকার, আপনি বুঝতেছেন? এইসব কারণে বলি আপনি আমার পাশে আসেন, একটু সমস্যা ওই দিক দিয়ে এই পাশে আসেন। ও নিজেই সাহস পাচ্ছে না, হ্যাঁ। আপনার থেকে বলছে। এই মেয়েদের খুব ভয় করে। লজ্জা করে। পিছনে আমার মাথার কথা বলতে ভালো লাগে না। এই দেখেন এটা কি হলো, এটা আমার জায়গাটা একটু কম হয়ে গেল না? আমি কি করলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে নিলাম, কারণ এইদিকে তো আমি দেখতে পাচ্ছি না, আমি কেন জোর করে দেখাবো? দরকার আছে? আমি এই ফুলগুলো এই পাতাগুলো আঁকাইলাম, হ্যাঁ। এখন পাপড়ির এই পাপড়িটা আঁকানোর পরে আমার জায়গা এখানে কম হয়ে গেল না? এখানে এটা তো আর আসবে না। তাহলে আমি কী করলাম, এটা এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখন সমান সমানই লাগতেছে। এটা ওই পাতার নিচ দিক দিয়ে চলে গেছে। এখন ওই পাতার নিচ দিক দিয়ে তো আমার দেখানোর দরকার নেই। তোমার ইচ্ছা হলে তুমি দেখে নাও, আমার দেখো না। এটা স্ট্রং টান থাকলে না দ্রুত ড্রয়িং করা যাবে। স্যার এটা মানে এই জায়গাটা ঠিক রাখতে হবে, তা না হলে ফুলগুলো জায়গাটা শাড়ি যখন আমরা কাজগুলো করি তখন এই যে এইভাবে বড় একটা ফ্রেম আমরা আলাদা করে 1-1.5 টাকা কাঠ কিনে এনে নিজে কাটা থাকুন ধরে আমি একটু মানে কাঠ বাছাই করছিলাম, তো দেখি আমার আরে ইয়েতে যাবেন, ওই যে সমিলগুলো আছে না, গেছিলাম সমিলে বাটাম কাঠ যেগুলো আছে, 150 টাকার বাটাম কিনে দেখবেন আপনি মেলা হয়ে গেছে, 200 টাকার বাটাম কিনে দেখবেন ওরও হয়ে গেছে। বানাতে মনে হয় ভালোই লাগে। ভালো বানাতে কিছুই হবে না। বানাতে গেলে আপনি এখন কী করবেন, একটা কাঠমিস্ত্রি নিয়ে এসে বা নিজে একটা হাতুড়ি নেবেন, নিয়ে জাস্ট একটা চারখানা ফ্রেম করে নেবেন, নিজে একটা ড্রয়িং করবেন যে আমি এত বড় এত ফিট খাইছি এত ফিট এত ফিট করবো, করে একটা সাথে একটা কাটা নেবেন, 12 হাত করবেন, জায়গা না থাকে 6 হাত। 6 হাত করবেন। 6 হাতের জন্য এখন যদি মিস্ত্রিকে নিয়ে 500 টাকা দিয়ে দিলে হলো। আমার ওয়াইফ একা একা গ্রাইন্ডার মেশিন চালায় পাথর কাটে, স্ট্রং ম্যান। হ্যাঁ, আমার থেকে বেশি খায়। আমার ওয়াইফের দুটোই শখ, এক হচ্ছে ঘোরা, দুই হচ্ছে খাওয়া, তার এই দুটোই শখ, আর কোনো শখ নেই। তার যে ডায়াবেটিস হয়ে গেছে, তো ও কিছু মনেই করে না, মনে করা দিয়ে না, পরিশ্রম করতে পারলে সবসময় ওর জেনেটিকভাবে ডায়াবেটিসটা হয়েছে। দেখেন আমার মোটামুটি হয়ে গেছে না, বাদ বাকি হচ্ছে যে দিছি সব দিকে আছে, বাদ বাকি হচ্ছে আমি কী করবো, তুলি দিয়ে কাজ করবো। একটা হালকা পাতলা ড্রয়িং এগুলো খুব সিম্পল, বুঝছেন? এগুলো খালি মন দিবেন, মানে একেবারে যে হুবহু পাতাই হতে হবে, সমান হতে হবে এরকম তো নাই। একটু ন্যাচারাল করতে হবে আর কি। তো
তবে এই যে আপনাদের এই যে আপনি মেয়েটার কাজ দেখে দিনে দিনে খুবই অবাক হচ্ছে। স্বপ্নের ইয়ামিন সুলতান। আমি নর্থে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কিছু জিনিস মানে ঠিক করলেই আসে না ও এই খুব- সুন্দর সুন্দর কমেন্ট আর এই যে ওনার আমি যে না, একটা কাজ কাজও দেখছি, অনেক সুন্দর। আপনার কাজের আমি ভক্ত, ঠিক আছে? আপনাদের হচ্ছে যে মানে একটু জাস্ট একটু ঘষা মাজা করলেই দ্রুত হচ্ছে আগাইতে পারবেন। তো ওনার আমি একটা জিনিস দেখছি, উনি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খেয়াল করছেন? খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাজগুলা মনে মনে হয় একটু হচ্ছে আলাদা করে করে নিয়ে তারপরে করে না এই করে দেয় বলে কি আমরা তো বুঝতে পারি না থাকবে আমরা তো পারি না বুঝতে পারেন আপনারা বিউটি কয়েকদিন ধরে আমার ছিল না কোনো রেস্ট যেমন- নাই ও খেয়েছে যেমন আমার কিন্তু ধারা আলাদা, আমি কিন্তু প্রচুর রাফ কাজ করি, অপরিষ্কার কিন্তু রাফ কাজ করি। যদিও আমি ফার্স্ট হয়েছি আমার এই যে বললাম তো আমার ডিপার্টমেন্টে, কিন্তু আমি ভক্ত কিন্তু আবার যে ওই ধরনের কাজে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে একটা আমাদের মজা আছে। রঙগুলো বের করেন তাড়াতাড়ি। আপনি অনেক ইয়া দিতে বলেন, দাগ দিতে বলেন, বিউটি দাগ কোনো দিতে কাজও করছে না আবার ওকে দেখা যাচ্ছে না বিউটি হাজবেন্ডকে নিয়ে ইয়েতে আমি তো শুনলাম ওনার হাজবেন্ডকে নিয়ে নব্য হানি হয়ে গেছে ওই যে ইয়েতে কী যেন বলে দার্জিলিং গেছে। আর এই যে এর 4টা গার্লফ্রেন্ড, একটা না দুইটা না, মানুষের একটা দুইটা হয় না, ওর 4টা। ও চুপ করে থাকে ওকে যদি 100টা বলে না তাতেও চুপ করে আছে যদি দুইটা বলে তাও দাঁড়াতে গেছে টাকা দুইটা ধরে রাখবে, দুইটা ধরে পিটাবে। ছেলের এখন আর অত সাহস নাই। জি না, 4টাকে সমানভাবে দেয়, কেউ কারোরটা জানে না। ওই যে ও একটা ঠিক করে ওপরেরটা নিচেরটা তারপরেরটা সবাই চুপ করে অনেক পাজি। একটা হিন্দি সিনেমা আছে না এরা যে কি পরিমাণে রং, তাহলে কি আপনার টানবো আর আপনার টানবো? উফ, একটু বলে দাও। ও আচ্ছা আচ্ছা, রঙের বিষয়টা আমি একটু বলে দিই। আমরা এখানে প্রথমে প্লাস্টিক পেন নিলাম, ঠিক আছে? তার আগে পেন্সিল দিয়ে মোটামুটি একটা সূর্যমুখী কি যেই মুখী হোক একটা ফুল আঁকানোর চেষ্টা করছি আমরা পেন্সিল দিয়ে, এই জন্য দেখা কম যাচ্ছে। পেন্সিল দিয়ে আমরা আগে হালকা করে আঁকাই নিচ্ছি। এবার হচ্ছে যে প্লাস্টিক পেন নিলাম এখানে, নেওয়ার পরে এখানে আমরা হচ্ছে এটার নাম কি বাইন্ডার একটু পরিমাণে বাইন্ডার দিলাম, এটা হচ্ছে বাইন্ডার আবার বেশি দিলে কাপড় শক্ত হয়ে যায়। হ্যাঁ, এই যখন বোঝা শিখছেন কিন্তু আপনি বলেননি এটা আমি কিছু জিনিস বলতে হয় না, কিছু জিনিস নিজে শিখেন, সেটা উপকার আছে। সবই যদি আমি বলে দিই তাহলে হলো। এই কাপড়ে ব্যবহার করে বুঝতে পারছি এই যে এইটাই তো এখন, হ্যাঁ, না এই কাপড় আর কিন্তু এই শক্ত কাপড়টা হলে আমার প্রবলেম কি ওটা এই যে একটু আমরা অক্সেল দিলাম, এটা দিলাম হচ্ছে কালার উজ্জ্বল করার জন্য, আর বাইন্ডার দিলাম আঠা, বেঁধে রাখার জন্য কাপড়ে আঠা। আর এই যে বাইন্ডার আর এই হচ্ছে অক্সেল, এই দুটো যাতে কাপড় থেকে না পালিয়ে যায় সেজন্য আমরা কি দিচ্ছি, এনকে। নাম মনে রাখতে মুশকিল। আচ্ছা আপনার যদি করতে করতে আমার মনে হয় এগুলো আপনারা পড়েন, এরপর আপনারা পরে স্যার পরীক্ষার পরে আজকে বেশি করাবেন এই যে আমার কাছে আছে এইটা কি এটা আরেকটা ব্যাস স্যার এটা না পরীক্ষার পরে এটা করাবেন না ওইটা হচ্ছে গ্লেজ এটা ওটা glaze। হুম পরীক্ষার পরে আর এটা করাবেন না করাবো। আমি চাই যে না, ওনাদেরকে আমি এনে দেবো, আমি চাই আপনারা কাজই করেন। আপনাদের কাজ যদি ভালো করতে পারেন, আমি হচ্ছে সিলগুলোতে রাজশাহী যে শুক্রবার সিলগুলো আছে না, রাজশাহী সিল, ওগুলোতে বিক্রির ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আপনারা কাজ ইয়ে করেন, আমি এগুলো আপনাদের ঠিকানা দিই, এগুলো বিক্রি করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে একটু পানি দরকার। পানি আছে না? সামান্য একটু পানি দিব আমরা। কেন স্যার পানি দিলে পানি দিব, রংটা হালকা এই যে দেখেন এই রং এই যে পাইছি ম্যাডাম। এতটাই পানি আমার ছেলে কি ছবি আপনি সেই ছবিটা না আপনি কিছু কথা বলেন না তুমি করলা? স্যার ওয়াইফের সাথে দুর্বল। ও আসল ঘটনা হচ্ছে যে মাসল, তারপরে উনি প্রতিদিন হচ্ছে মধু খায়, ডিম খায়। আমাদের যা বলবেন না যাই খায় সমস্যা আপনি তো কিছুই খাই
এত টাকা তাহলে আমি কেন পানি দিলাম না? আচ্ছা স্যার করতে করতে আরে হয়ে গেল। আপনি এটা নিজেই বুঝবেন যে আসলে কখন কি করা লাগবে সব কিছু আমি আপনাকে বলবো না। না আপনি নিজে করতে করতে শেখেন তো, আমি তো আছি। না পানি দেয়নি যদি তবে না আরেকটা কথা দিয়েছিলাম একটু যাই হোক জি এই রং মেশানোর পর এই অপশন কয়দিন থাকবে এরকম ভাবে? শুকায় যায় তো। না তাই বলতেছি যে কিভাবে ওর সলিউশন আমাদের প্লাস্টিকে যে পেনটার মধ্যে যেগুলো দিলাম সেটা দিয়ে আমরা গুলাই ফেলছি। আমরা এখন জি এখন আমরা এই যে অ্যাক্রামিন ব্যবহার করবো এবার। এটা ইয়েলো কালার অ্যাক্রামিন। আমি যখন এই যে কালকে আপনাকে এনে দিব আরেকবার আমার কাছে লিখে নেবেন, নিয়ে ওই যে ওখানে মার্কার পেন আছে দিয়ে এই রঙগুলোর উপরে লিখে রাখবেন যে কোনটাতে কি কাজ হয় ওটা একটু দেখে নেবেন। ওকে এই যে আমরা 5 থেকে 6 ফোঁটা হচ্ছে আমরা ইয়েলো কালার অ্যাক্রামিন দিলাম, ঠিক আছে? ইয়েলো কালার অ্যাক্রামিন দিলাম। এবার এটাকে যখন মিশাবো আমরা যতটুকু যে রঙটা দরকার সেটা আমরা পেয়ে যাচ্ছি। তুলে নিলেই তো হয় আমার খালি আমি বলি যে আমার জিনিস নষ্ট করেন না, নিজের জিনিসের দাম আলাদা। আর নিজের জিনিস ভালো করে রাখলে সমস্যা নেই। আমি যে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট থেকে আসার পরে আমার তুলি হচ্ছে এতগুলো হচ্ছে, এতগুলো আমারও তাই মনে হচ্ছে। আমি আপনাকে কিছু তুলি দিয়ে দেবেন, জান নিয়ে আমি টাকা দিয়ে না আপনাকে দিবই না, আমার কাছে যে চাবে না তাকে দেবো। আচ্ছা এইবার এই ব্যাটারি লো কেন করতেছে? এইবার হচ্ছে আমরা এটাতে একটু হালকা করে করবো। এটা কাম করাটা আমার জন্য খুব জরুরি দরকার। এই যে খুব সিম্পল, খুব সফট করে করবেন, দাঁত দেবেন না, খুব সফট করে কী করবেন। আগে এই জিনিসটা আছে না, এটা হচ্ছে আগে ঠিক আছে? বড় জিনিসে এইভাবে আগে বড় জিনিসটাকে এইভাবে আগে ড্রয়িংটা সাইড থেকে করে দিতে হবে। আর বেশি শক্ত ধরলে আবার পড়ে গেলে মাথায় যাবে। আমার এক মিনিট এই পাওয়ার অফ বললো কেন? তো আছে স্যার, একটা হয়তো অফ হয়ে গেছে। এই একটা অফ হয়েছে। ওকে আমরা পরে আউটলাইন দেবো ব্ল্যাক দিয়ে, ঠিক আছে? সব মার্কা ভালোই এই তুলি তো আপনি নষ্ট করে ফেলছেন। তুলি এত সত্যি তো নষ্ট হয় না, মাথা নষ্ট করে ফেলছেন কেন? আমি তো ব্যবহার করতে ব্যবহার করা আপনি জানেন না। তুলি এত তাদের এই যে মাথাগুলো নষ্ট হয়ে যায়, দুই রকম চান্স দিতে পারছেন। হ্যাঁ না এটা আপনার হচ্ছে যে ইয়ার অফিস থেকে আমার তো এটা হচ্ছে বললেন যে এটা না 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 এই যে এটা আর বললেন যে আপনি তুলে অফিসে হচ্ছে কাজ করা হয়েছে তো আমার তুলি নষ্ট হয়ে গেছে, এখন আমার চেঞ্জ করে নেব। আমি সব নতুন তুলি কিনলাম, পুরাতন তুলি নেবো কেন? টাকা দিয়ে তুলি আর তো এটা অফিসে তুলি আমি কিনি। আপনি 2-3 দিন আবার ব্যবহার সরে করেন। যাচ্ছে খালেদা ধরো এখানে। খালেদা জিয়া এবার খালেদা জিয়ার ইয়ে কি পাওয়ার কি অসুস্থ হয়ে ও গতকালকে ইয়ে আসছিল, গতকালকে আমার সেই খালেদা আসছিল জানেন? হ্যাঁ আমার বাসায় আসছিল সাড়ে জায়গা জায়গা যে হচ্ছে না, ওর তো আসলে ও আসেই বাসাতে আসেই হচ্ছে যে আমাকে রাগানোর জন্য, সাথে ওকে দেখে হাসে। হ্যাঁ কারণ আমি তো সাথে সামনেই হচ্ছে ওকে জ্বালায়, বুঝছেন? আমার বোর সামনে আমি জ্বালাই, জানে যে এতটুকু শেষ খালেদার হচ্ছে খুব সুন্দর একটা মেয়ে দিচ্ছে, কিউট বিড়ালের মতন।
তো নিজেও একটা বিড়াল। মেয়েরা যে একটা কোয়ালিটি থাকে, কিছু কিছু বিড়াল কোয়ালিটির আছে না, মিউ মিউ করে মাঝে মাঝে। এটা সত্যি কথা বলবো আমি। মিমি করলেও দোষ, করলেও নেন একটা তুলে নেন, আর থেকে শুরু করেন, আপনারা একটু একটু করে করেন। টানবেন, ম্যাডাম, একটু টানবেন। এই যে ভাঁজ করে দিচ্ছি। করিয়ে তখন এটা নড়ি হাত হবে তখন আমরা দেখি ওই দিক থেকে তাকে শুরু করে দিই। না, একটু টান করেন, আরো টান করেন, এদিকে একটু টান করেন। এইদিকেও চলে যাচ্ছে এদিকেও নেই। আমি তুমি টানতে পারতেছি না। এইভাবে আর ওখানে আর চাষি এটা একটু টান দিতে টান দিতে। টান দাও। আছে ওখানে ইয়ে করে। বন্ধু কই? ওই যে বন্ধু আছে। বন্ধু তোমার পুরো নাম কি? মোহাম্মদ রিশাদ ইসলাম। ভালো করে বলো। মোহাম্মদ রিশাদ ইসলাম। আস্তে আস্তে কথা বলে। নাম বলতে কি টাকা লাগে? তুমি চকলেট খাও? খাও, আমাকে তো দাও। আমি তো আমার পিচ্ছির খাবার নাম তুমি খাই দেবো। আমাদের আপনি জিজ্ঞেস করে যে আমার এই খাবার কে খেয়েছে, তুমি খেয়েছো না আমি খেয়েছি। বললাম আমি এসব পিচ্ছিদের জিনিস খাই না, কিন্তু আমি খাই ফেলছি। পানিটা ব্যবহার করে রং উঠে যাবে না। আরে বাবা, এটা থিকনেসের উপরে নির্ভর করবে। আপনি এই যে একটা জিনিস শিখলেন না যে বাইন্ডার বেশি দিলে কি হয়, হ্যাঁ, ভারী হয়, শক্ত হয়ে যায়। বিষয়টা এরকমই। কারো কাপড়ে হালকা কালার আর হালকা কাপড়ে গাঢ় কালার। এই যে মাথাটা আছে না, এই মাথাটাই হচ্ছে মূল, বুঝছেন? আপনাকে আমি ভালো কিন্তু আমার কি বলবেন যে এই যে এইসব নর্মাল করে ব্যবহার করবেন। আর হচ্ছে ভারতীয় মানুষ ব্যবহারের করে ব্যবহার তুলি ভালো, ওগুলো ঢাকা থেকে আনা বাবা, ওগুলো এখানকার না। না, আমার তো যাই হোক পুরাতন তুলি না। খারাপ 2 নম্বর কিনে আনি দেবেন, কিন্তু একবার ঠিক হয়েছে। আমি কিন্তু 2 নম্বর টাকা দিয়েছিলাম। মায়ের টাকা দিচ্ছে 1 ওনাকে আমি নম্বর। এক্সট্রা দিছি, একটা কি দুইটা আরও দিতে চাইছি, এক্সট্রা একটা দিব বলছি। আমার কাছে না চাইলেই পাবেন, বুঝছেন? চাইলে কিন্তু পাবেন না, চাইলে আমাকে দিতে পারবেন। চাবেন কেন? চাওয়া লাগবে কেন আমার কাছে? আপনাকে আমি বলবেন যে স্যার আমার একটা তুলির প্রয়োজন, আমরা যে চুপ করে আছি লাগবে। কোনো রঙের দিকে কিছুই পাচ্ছি না। রঙের কত দরকার। মোটা হয়েছে। করবে বলে ওটা দেবো করে না, তো এটা দেবো। না করেন করেন। সাহস করে লাগতে চাচ্ছে করো, আমি তো বাড়িতে করবো। এটা কার কাপড়টা কাটা স্যার না কি করতে পারবে? ভাবলাম যে সব কিছু একটা করে না, আপনি খুব ভালো করছেন। হচ্ছে আপনি এই যে কাপড় আনছেন না, 2টা কাপড়ের টাকা স্যারের কাছ থেকে নিয়ে নেবেন। স্যার এটা দিবে আপনাকে। না দিতে হবে না। না না স্যার, আপনাকে বিনিময়ে এটা এখান থেকে দিতে হবে। না, আমার রাখতে হবে না, আমি হচ্ছে ঠিক আছে না? আর আপনারা বিনিময় খুব ভালো করবেন। না গো ম্যাডাম, আমাদের চারুকলার মানুষের মন সবচেয়ে বড়, এটা কি জানেন আপনারা? না, তাহলে কখন তাহলে বিনিময় কত বলেন? কথার সাথে সিরিয়াস, আমাদের আচ্ছা, এই- চারুকলাতে যে ধরেন কোনো- যে আমাদের মন মানসিকতা অনেক বড় হয়। বড় না হলে আপনি শিক্ষিত হতে পারবেন না। আমার শরীরে ভালো লাগে। নিজে এতখানি কষ্ট করতে হয় আর মানুষের ফিচার পেতে হয়। না 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 না, ওই সব চিন্তা করবেনই না, বুঝছেন? ওই চিন্তা করবেনই না। আপনি নিজের চিন্তা করবেন যে আপনি নিজের স্যাটিসফ্যাকশন। আমি তো সবাই কাপড়ের কাজ করার জন্য মাথা ব্যথা কিছু আসছি এখানে করেন, কাপড়ের কাজ করতে হলেও সমস্যা নেই, হবে। শিখতেছেন না? এই শিখাই ভাতের কাছে এটা স্যার একটু আরো বেশি করে করা লাগে। এটা একটু ঘুরাইতে হবে। স্যার তাহলে যে কালা হচ্ছে যে 3 সেলাই কালার করা করে চেপে কিভাবে? সেলাই করতে অনেকদিন সময় লাগে। 3 কালার করে কিভাবে? যে একটা এক কালার গোটাটা এই, বাটি। মাঝখানে। বাটে অনেক সিস্টেম আছে না? আচ্ছা বাটি করে এসে দেখো না 3 কালার ঠিক আছে 3 কালার ও ওগুলো মাথা মধ্যে আছে শুধু নিয়ে দেখো না মানে শাড়িতে দেখো না যে গোটাটা এক আরেকটা কালার। দেখো হ্যাঁ হ্যাঁ ইয়ে
বাছাই করে। এই যে আমি কিন্তু হাত এই একটা আঙুল কিন্তু এখানে সবসময় রাখি। সুতা দিয়ে বাছাই করে Balance ঠিক থাকে, right? মধ্যে করে যতটুকু কাজ করবে সেটুকু ডুবায় বা যাই করুক, সালফারে করুক আর হচ্ছে ভ্যাটে করুক আর মানে যেভাবেই করুক। খুব বেশি ইয়ে হচ্ছে, হ্যাঁ, ইউটিউব দেখে দেখে এগুলো শিখছে। তো এইসব নামগুলো সে পাইলে দেখতে হবে। একটু বেশি ইউটিউব দেখতে চান না, ওদের মতো কাজ হয়ে যাবে। রান্না বান্না যা কাজ কাম সব দেখে যা ইউটিউব তো অনেক উপকার হচ্ছে। আমি কত রান্না শিখছি শুধু মানে দেখা যায় যে আর কত যে নষ্ট করছি আমি একটু দেখে একটা কাজ যেটা শিখতে পারবো, শিখা হয়ে গেলে আপনি কাজের ছবি দিয়ে বলবো যে এটা হচ্ছে আমি করছি আপনার সারা শিখে ম্যাডাম আগে সবার আগে হচ্ছে তুমি স্টোরটা শিখতে হবে, তুমি চালানোটা ভালো শিখতে পারলে আমার একটা প্রশ্ন স্যার, এই যে হালকা হালকা হচ্ছে এরপর আবার দিতে হবে আমরা দিব না, এটাতে সমস্যা নেই। না, এটা দিব না, কিন্তু আমার কালার হ্যাঁ, যখন আপনার চাহিদা হবে সেক্ষেত্রে এই একটা আমি কালারটা একটু বাড়াই দেবো। আমি বিক্রি করবো না নিজের জন্য আর আমি দেখি আমার মেয়ের জন্য আপনার মেয়ে কত করবে না? করলাম তো 4 বছর আর ওর একটা নিজে বানাই না সেলাই মেশিন মানে কি আমার কথা যে আমি নিজেরটা সেলাই করবো কারোটা সেলাই করবো আমার ছোটো বোন যেমন ও কিন্তু 4 বলে পড়ে না, আমার ছোটো ও হচ্ছে তার খুব শখ ছিল যে কাজ কর্মগুলো শিখবে। আমিও তো কিছু করে দিই, আমি শুধু একদিন আমাকে বলে কিন্তু হাঁসের জয় করে করে দিলাম। তারপরে সে দেখতে 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 এখন সে তার নিজের জামা কাপড়, ছায়া, ব্লাউজ, যত কিছু আছে সব সে নিজেই বানায় এবং আমার মার পর্যন্ত বানায় দেয়। আমার ওয়াইফের সেদিন কিছু বানাই দিল। আমার নিজেরটা এটা আমার এই জিনিসগুলো ভালো লাগে, বুঝছেন, যে যে নিজের স্বাবলম্বী হওয়া, যে কারোর প্রতি কোনো ইয়ে নাই। স্যার আমরা তো এই কাজটা করি আমি বেশ বাচ্চাদের আশেপাশে একটু সময় নিয়ে বানাতে হয়, সব করে এই খাচ্ছে। আর আমার কথা ভালো লাগে। এখন বড় হয় কিছু পড়াশোনাই করতে পারতেছি না, এরকম অবস্থা ছোটবেলায় আপনার তো চাপ বেশি, আর আপনার তো পিচ্ছে একদম ছোটো। বারবার উঠে ভাইজান কই আজকে আসেনি? ছোট বাচ্চাদের আমার বিরক্ত তোমারটা মা লাগে। আছে রেখে আসতে পারো মানে আমার আমি তো প্রথমে খুব অবাক হয়েছিলাম যখন আমার পিচ্ছি যে রাত 3টের সময় কত উঠে যায়, আমারটা এত মেজাজ খারাপ হয়েছে, ঘুমের মধ্যে ডিস্টার্ব। হ্যাঁ, এই যে একটা অভ্যাস হলো, তখন মনে করলাম ভাই আর বাচ্চা কাছে স্যার বলো না। আমি অনার্সে যখন মানে ফাইনালের পরীক্ষা দিই একটা আমার সাতটা ঘুমাইনি বললেই চলে মানে ঘুমাইনি রাজনীতি ছিলাম রয়্যাল হসপিটালে ছিলাম ভর্তি হয়ে ছেলেকে নিয়ে আর সেখানে চাকরি এসে পরীক্ষা দিয়ে গেছি আমার পড়াশোনা সবার জীবন থেকে এক এক জনের এক এক রকম আমার সেকেন্ড ইয়ারে পরীক্ষা হল থেকে বেরিয়েছি আমার ছেলে কান্নার চোটে আমার নানি মাছের মধ্যেই আমাকে মারা শুরু করছে বলছে কিসের পড়ার দরকার তুমি বাদ দিয়ে চলে দিলাম যখন বিয়ে পরীক্ষা দিই তখন ১৯০১ বছর আমি সবচেয়ে আলাদা বাচ্চা মানুষ করে আমার অনার্স সেকেন্ড ইয়ারে 9 মাস ফার্স্ট ইয়ার করছি তখন শুধু ফার্স্ট ইয়ার ছিলাম আমার হয় না কালো হয়ে যাবে স্যারের পাত্র কোথায় বসে ইয়ার কোথায় বুঝেছে পাত্র আমাদের আছে স্যার একটু গাঢ় দিলে মনে হয় ভালো আমার শখ হয় যে আরে বাবা পরে গো বাবা, যা 11টার পরে আগে শিখে নেন ওটা আপনারা। কি দিলেন? আমার মনে হয় যে আমার লাল, আমারটা গোলাপি। নিজের জন্য আচ্ছা, এবার আমরা দিইনি এখনো এই ইয়েলো রংটার মধ্যে আমরা একটু ব্রাউন কালারটা তৈরি করার চেষ্টা করতেছি, কারণ এই যে পাতার উপরেরটা আমরা একটু ইয়েলো দেখি, পরেরটা একটু ব্রাউন টাইপের দেখি না, এই জন্য আমরা কী করবো, সামান্য একটু নীল নিলাম, কী হয়ে গেল, সবুজ হয়ে গেল, তাই না? এখন এই সবুজকে ম্যাজিক
একটু লাল। এবার কি হলো আমাদের? ব্রাউন হয়ে গেল। ব্রাউন হয়নি, আরও লাগবে। প্রথমে সবুজ তৈরি করতে গিয়ে বেগুনি তৈরি করছিলাম। আরে পরীক্ষা খাড়াই করবে ওদের সারিকা হবে না। রিল্যাক্সে খাতা করো। খাতা কিসের করবো? খাতা ফাইনালে পরীক্ষা। সবই এই পরীক্ষার খাতা নিজেতে আগে বলেননি কি জন্য। আবার এই খাতার মধ্যে ইয়ে করতে আমিও জানি না আসলে। কি খাতা ফাইনালে খাতা তো ফাইনালে দরকার। ওকে ওকে ওকে, এমন কথা নাই। এই কথা এক বছর দিবেই না, ফাইনালি নিবি। স্যার আমাদের কয়টা সাবজেক্ট পরীক্ষা হলো? একটা করে ডিজাইন, একটা করে 30টা না, একটু বলেন না কয়টা সাবজেক্ট পরীক্ষা হবে? 6টা। 25টা। আস্তে আস্তে আরো কয়েকবার চেষ্টা করো। লিখিত 6টা হবে। স্যার মানে সোজা কথা বলতে 3টা হবে, লিখিত 3টা। একদম ঠিক কথা বলছেন। এই কথাটা হচ্ছে আমার ভয়েস হবে এবং মাথায় আপনি বলবেন। ঠিক আছে। মানে ঘাটতারা স্যার একটা সোজা কথা বলতে পারে না। এখন আমি যাচ্ছি না, আপনি বারবার জিজ্ঞাসা করতেছেন, আমি কি বলবো আর বলেন। আপনি একটা টিচার হয়ে জানেন না যে আমাদের কয়টা সাবজেক্ট পরীক্ষা হবে? হ্যাঁ জানি তো। বলেন বলেন না কেন? তুই এগুলো এত টেনশন নিতে হবে কেন যে কয়টা হবে কি হবে? এটা তো সবাই আমরা তো জানি না। এটা কিন্তু আমার স্বাধীনতা নয় আমাদের যে কয়টা সাবজেক্ট পরীক্ষা দিব। আমি এখন একটা কাজ করতেছি, আমার মনোযোগ ওদিকে দিচ্ছেন কেন আমাকে? এটা কেমন বিশ্রী হয়ে যাচ্ছে? খাতা না আচ্ছা আমাদের কয়টা সাবজেক্ট পরীক্ষা হবে বলেন? আপনাদের 7টা সাবজেক্ট প্রথম সেমিস্টারে। আচ্ছা তুমি এতক্ষণ কি জন্য চুপ করে আছে? এত বার করে চালু তো দিতে না। এই যে কাজের সময় এগুলো বলতে হয় না, মনোযোগ চলে যায়। আমাদের মনোযোগ যেখানে করবো সেখানে, মুখের কথা মুখে। না, এটা পাই। এরকম করে কথা বলতে নষ্ট করবো। এটা কি স্যারের তুমি? আমি পারি না। আমার ঝামেলা আচ্ছা এখানে ইয়েলোটা নেন তো, ইয়েলো দিয়ে আরেকটু করে ইয়েলো দেন। এর উপর দিয়ে ম্যাডাম নেন নেন। নেন, ম্যাডাম, নেন। ওই যে আরেকটা তুলে আসছে। আচ্ছা, এটা তো নেন, আমাকে সাড়ে 12টা তোমার শেষ হবে। আর বলো না, কয়টার দিকে শেষ হবে জানি না। তুমি না আসতে সাড়ে চাও, পাঁচটা। আজকে এসে বড়ি খাই গেছো। কে তুমি না বন্ধু? বাসায় গিয়ে সি সি সি। ও ওকে আমার সঙ্গে পাঠালেই তো হতো, কিছু খেয়ে আসতো। গিয়ে আবার সাবাস ম্যাডাম, সাবাস। ঘুরে আসছি। বাপরে বাপ, মেয়ে দেখছিল, আরে সাসে খাওয়া হতো। তবে বেশি দিলেও বেশি দিন পুষ্ট পুরো হয়ে যাবে না? পুরো হয়ে গেলে আবার উঠে না, যাবে। এটাতে পানি দিছে তো বেশি দিয়ে গেছে না? করলে শিখা যাবে, করলে আবার শিখা যাবে। মানে খালেদা পড়তেছে, মানে পড়তেছে এই বিষয়ের পরে PhD। PhD। তুমি আদৌ শিখতে পারবো কিনা। সবাই, আপনার এইগুলো দেখে অবশ্যই শিখতে আঁকাতে পারবে। কিন্তু অনেক ভালো লাগে, মানে পারি আর না পারি আঁকানো কিন্তু আমার মনে হয় যে পড়ার চেয়ে সহজ কাজ। মানে তবে আমি যে পর্যন্ত পড়েছি না, সবাই পছন্দই করছে। ওরা তো আর এরকম পারে না স্যারের মতো যে অপছন্দ করছে। স্যার পারে, স্যার অপছন্দ করে। ঠিক না স্যার? আমি এসব কাজ কাপড়ের কাজটা বাদ দিচ্ছি। আর ও আমার যে বললে আমাকে একটা ধানের শীষ করে দেন তো। কিন্তু ওই ধানের শীষটা আঁকাতেও তো আমার ও হচ্ছে সময় যায়। ধানের শীষ, মানে এখন এই যে বিএনপি। মানে ধানের শেষ করবে মানে ধানের শীষ আঁকায় কালার করে দিই। আমি মানে পাঞ্জাবি বা শার্ট এরকম দেখবেন। বাহ ভালো তো, ওটা নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন। ধানের শেষ ধানের শীষ আলাদা এ দিবে ধানের শেষ কি হাত দিবে? নামের সাথে আমি লেগেছি। বাহ, ওই যে নামটা রাখছে যা। সেও তো ট্যালেন্ট। আমার আব্বার নাম হচ্ছে ওই ইয়ার থেকে রাখা। কি ব্যাপার, চাচি কোথায় গেল? আপনি ওখানে কেন চাচি? চাচি কি মন খারাপ? আমার বাবা আমার বাবা তোমার মাসে 26 তার কারণে তো আমি হচ্ছে ভর্তি হয়েও আসতে পারিনি। আমি
চিন্তা ভাবনা করছে দুই ছেলে মা বা দুই ছেলে কেউ আছে তাকে বিয়ে করতে হবে কি বলে না বলে আপনার খুঁজে দেন একটা ছেলে একটা মেয়ে উনি রাজি বিয়ে এত সমস্যা বিয়ে না করাই ভালো ঠিক নিজে আছে বিয়ে করে ভালো না আবার বিয়ে করে ক্ষমতা বিয়ে করবো না বুঝছো তুমি আবার আমি বলবো যে করছি ছাত্রদের এখন বেকার আমি বিয়ে করছি আমি বলবো মাঝে ভালো ভালো বলবি ও তো বিয়ে করছে এমনি লজ্জা করে হ্যাঁ ও একটু দেখলাম ভদ্রবতী ওটা দরকার কোনো সাথে লজ্জা করে না। দেখবেন না যে মেয়ে মানুষের ওনার পাশে আসো তো ভয় করার আমি আছে ঠিক আছে মেয়ে জাতিকে আমি দেখি খারাপ একটা কোনো সাহস নাই স্যার আপনার সামনে দেখাচ্ছে বাইরে ওদের চঞ্চল দেখি আশায় না কাজ করতেছি ভাই তুমি না এখনকার ছেলেরা ভাবলো সবটাই সম্পূর্ণ শুনে না বিদেশ থেকে তোমার নাম করে হতে হবে হাসে বিরাজ যে কি জিনিস বাবা চারটা সামলায় গালের কাছে আসলে পারে স্যার আমার না এই অল্প কথা বলার ছেলে পছন্দ হয় না মনের ভিতরে এমন তোমার হাজবেন্ড কি অল্প কথা বোঝায় একদম বলে না আমার কত কথা বলে রাত ডিউটি এত আরে এটা সবার পরই বলে না যে মেয়েদের সাথে বলটা কথা বলে কি করবে না স্যার বান্ধবীদের সাথে বলা যায় বাইরে গিয়ে বলা যায় হ্যাঁ খালি এদিকে আমারটা নাম আমার বড় আছে আস্তে আস্তে কথা বলে না আমার বড় আছে ক্রিকেট খেলতে যাবে আমার মেয়ে বলছে তোর বাবা তোমাকে এই এই করে প্রশ্ন দিতে করা সহজ আছে স্যার উপরে দিয়ে যখন আবার দিতে হবে ওই যে এটা গ্রেড করতেছি গ্রেড করতেছি না করতে গেলে তখন হচ্ছে আমরা তো আরো এগুলোতে আউটলাইন দিতে হবে এটাই এই যে কঠিন স্যার এগুলোতে আউটলাইন দিতে হবে না ওটা তারপরে এখানে একটু কাজ আছে তখন এটা চিনতে পারবেন না একটা স্যাম্পল তো আপনাকে দেখালাম এই পর্যন্ত এগুলো বলেছি এই পর্যন্ত সহজই আছে আসতে এখন শুরু হয়নি ছেলে মানুষেরা ছেলে মানুষের ছেলে মানুষ হতে আগে নাকি হ্যাঁ রাগ করলেও তোমার কাছে সমস্যা না না রাগ কোনো সমস্যা না অবশ্যই রাগ করবো আপনাদের কি সেই অপশন আছে আর কেন বলতেছেন না স্যার পাইছে একটা এই জন্য বলতেছি আজকে যে কথা কম বললে ভালো তো কথা বললে হ্যাঁ আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া আদায় করি তাই যে আপনি তার সাথে এরকমই আল্লাহ তাআলা আপনি বেশি করে শুকরিয়া আদায় করেন না আমি তো শুকরিয়া আদায় করি অবশ্যই শুকরিয়া আদায় আপনি কি করে সেই এই অবশ্যই শুকরিয়া আদায় করি আবার সেটা মাথা খুলে দেয় এই যে ইয়াসিন আপনার পরে বিয়ার পরে রাগ বিয়ার বিয়ের হয়ে যায় ভয় লাগছে না, আমি যত কথাই বলি আমার বর যদি লাগে না আমি আর মেয়ে মানুষের কত এই জন্য আমার বাড়ি ঝগড়া লাগে না দেখা মেয়ে মানুষ না আমার আমরা যে কোনো কাজ আমরা পরামর্শ ছাড়া কোনো কাজ করি না আমার আর এদিকে আগে পরামর্শ সেটা একটু টপিক শুরু হইলো স্যারের মাথা দিয়ে আমরা পানি ঢালবো আজকে স্যার বলতেছে কি করে ক্রিকেট খেলতে যাবে মেয়ে বলছি হলো মা তোমার বাবা না তোমার মিষ্টি খাওয়াতে নিয়ে যাই দুই জায়গায় পিছ লেগে গেছে চলে গেছে কিন্তু আমার মতো বলতে থাকলে আমার শত্রুর দরকার নেই নিয়ে চলে গেছি আমার বসে ছেলে আগস্টে 15 তারিখে এখন কি হবে ড্রয়িং করবে না 15 আগস্ট জন্মদিন পালন করবে আমার ছেলে আমি তো আমার নিজের ছেলের ইয়ে করতে গেছিলাম নিবন্ধন করতে যাই দুটো বাকি ধরে চলে ওদের সাথে কী ব্যাপার বুঝে কেন বাড়তি করলে ভালো স্যার আমরা কমাতে তো পারতেছি না ইনি আবার বাড়তি করে দিয়ে এই আমি আর করে নিই না আমাকে এটার জন্য এটা তো মাথা ঠিক না না, আমার যে মাথার ঠিক নেই এটা সবাই করে মাথার ঠিক নেই কী হবে না স্যার কাজ হয়নি এখন কাজ অর্ধেকই হয়নি
আরেকটা তুলে নিতে ম্যাডাম। অফিসে আবার হচ্ছে এই ফ্রিজে ঠিক বোঝানো যাবে। আরেকটা তুলে নিন। এই পাশে থেকে করা যাচ্ছে না। আরো ইয়ে করে। এই তুলে কি দেওয়া আছে বোঝাই এটা একবারে আমি এইভাবে চেকাবো, এইভাবে এইভাবে এই ও হাসছে, আমি দেখতে অবাক হয়ে গেলাম। মানে মেয়েদের সিনেমা মেয়েদের সিনেমা ভালো লাগছে যে লাইট সমাজ আছে। আমি দেখি খুশি হয়েছি। রান্না করবো তাহলে আমার কথা একবার চিন্তা করেন, আমি শুক্রবার নামাজ পড়তে পারি, জানেন না? স্যার, তবে এই জিনিসটা আমার পছন্দ না, আপনি জানেন। সত্যি কথা স্যার, আমি নামাজ পড়তে পারি না। এই আমার এখানে পরে আপনি যাবেন স্যার, আমার সেই খারাপ লাগে। নিয়ে ব্যস্ত থাকি আপনি। তাই একটা দিন না সব দিনই করতে হয়। মানে ওই যে 3 কোয়ার্টার নামাজ। হঠাৎ করুন স্যার কি ক্রপ করতে দিতে পারতেছেন না আপনার একটা ছেলে বললো না আমি নাও বন্ধু এবার কোনো একটা অবশ্যই স্যার অবশ্যই খালি নাও রওনা। কি ব্যাপার, ওটা কি করতেছেন? এত দিয়েন না। সাবাস, হাত কাঁপে স্যার। হো হো হো, আমার সাথে নাও। আমার কাছে সাবাস, স্যারের হাতে খারাপ শিখাচ্ছে না ওটা শেষ করো। এই মেলা দেওয়া হয়ে গেছে। আমার একটা মাত্র ছেলে বন্ধু, আর কেউ নাই। এই দেখো ছাত্ররা কি ভালোবাসে পাশে আমি বলে দিলাম স্যার করে দিল থ্যাংক ইউ। আমার আশা না এখান থেকে মেঝেতে চলে তখন তো টেক্সচারগুলো বড় আসে। মাথার থেকে ওইটাই আমি দেখতেছি। এগুলো শুকাইলে কালার দেবে। আমার এটা ভালো লাগে। শুকায়নি তো এখন এগুলো কালার দিবে না, যখন শুকাবে তখন এটা ফুটে উঠবে। স্যার কালকে আপনি কি করা বলছেন? কালকে বলে তো কি করবেন? কালকে মাটির কাজ করবো। আচ্ছা, এটা ক্লাস করাবো হ্যাঁ হ্যাঁ, কালকে মাটির কাজ করবো না। তবে আমার সামনে শুক্রবার আসতে পারবো হ্যাঁ চালাইবো কালকে ক্লাস না হচ্ছে আসে দেখি না মানুষ না ক্লাস কিছু খাবো খাওয়ার জন্য দিলাম এটা কি কালার হবে? জানি না,
আমি না কালারের নাম জানি না, জানেন? এটা আমার কাছে খুব কষ্টের একটা বিষয়, আমি কোনো কালারের নাম জানি না। আমার স্টুডেন্টরা এত কালার চিনে কালার করছে, আমি কিছু বলবো না। আমার কিন্তু মনে হয় আমার এই কালারটা দরকার, আমি বানাই ফেলি। করবেন তো একটা সাথে আরেকটা মিশলেই কালার হয়। এর মধ্যে কোনটা কি হয়? এটা ডার্ক পেছনের থেকে এখানে যে একটু সব ঠিক আছে। কফি কফি ভাব, কফিটার অভাব না। কফির মতো এরকম একটা ডায়লগটা কি যেন শুনছিলাম, কবি কবি ভাব। হ্যাঁ মনে করছি এই যেমন এই ফুল দিয়ে কী করবেন? এগুলোর মধ্যে অনেক কালার যাবে ম্যাডাম, এখন আলো ছায়া দেবো আমরা। আমাদের তো মাত্র ড্রয়িং এই হচ্ছে না। এই ফুল দিয়ে হচ্ছে যে আমাদের ধরেন কামিজের সামনে নিচের অংশে স্যার আপনি ডিজাইন করেন এই রঙটা একটু পাঠিয়ে দিয়ে তো গ্রুপে, তখন আমরা দেখবো নি যে ডিজাইনগুলো কীরকম হয়, তাহলে আমাদের সুবিধা হবে করার জন্য। তাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি ভালো আছো? ও ভাইজারা তো আসছে, ভালো আছেন? হালিমি আসছেন? আজকে আমার একটা সন্ধ্যার সময় হালিমের দাওয়াত পেয়েছি, মনটা খুব খুশি আমার। এরা কেউ খাওয়ায় না? না 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 না, এটা হচ্ছে কাজলাই। আচ্ছা এই পর্যন্ত আজকে থাকে। আচ্ছা এইটাতে কী কী করতে হবে আমি একটু বলে দিই। ধরেন আমরা মোটামুটি হচ্ছে যে সিম্পল একটা কালার আসছে। এখন ধরেন যে এইটা তো নিচের পাতা, হ্যাঁ এইটা হচ্ছে যে এই কালারটা আছে না, এর মধ্যে একটু ডার্ক করবো, একটু ডার্ক করে এখান থেকে হালকা একটু শেড এসে এই পর্যন্ত নাই হয়ে যাবে। এই প্রতিটাতে এইভাবে হালকা একটু শেড এসে এদিকে নাই হয়ে যাবে, কারণ এদিকে একটু আলো পড়বে, তাই না? এটা তো বাইরের অংশ পড়তে এটা ভিতরে আছে। জাস্ট এই যে এইভাবে নিয়ে একটু শেড আসবে, এটার একটু ডিপ কালার হবে, এর মধ্যে একটু পরিমাণে লাল, একটু লাল দিবেন। এই যে লালটা দেখা যাচ্ছে এরকম একটু লাল, এর মধ্যে একটু দিবেন, দিয়ে এটা এখান থেকে হালকা করে টেনে দিবেন। একটা দেখা একটা দেখে দেয় বুঝলেন? কালো কালার কি করে করে না, কালো এসব রং নিয়ে নিয়ে নীল লাল দিতে দিতে এমনি এটা ডিপ হয়ে যায় আস্তে আস্তে। এই যে কালারটা যে প্রথমে এখানে স্টার্ট করছিলাম না, এই কালার ওই যে এইভাবে বিকালের রোদ থেকে তৈরি করে আস্তে আস্তে সন্ধ্যার দিকে চলে যেতে হয়। এই জন্য আমরা বেশি কালার ব্যবহার করি না, ওইসব কালারে আমরা অরিজিনাল জিনিস সেটা পাই না। হয় এটা কথা এগুলাতেই হচ্ছে কঠিন, বুঝছো? এগুলোই হচ্ছে মূল খেলা। এগুলো তো এমনি সবাই করতে পারে, এখন এগুলোই হচ্ছে মূল খেলা। হ্যাঁ ওইটুকু দেখে এই কাজগুলো পরীক্ষা করে করানো আমাদের আমরা সাথে সাথে করতাম, বাড়িতে করে নিয়ে আসতাম। আলাদা হচ্ছে, আলাদা হতে হবে। তারপরে এই সবগুলো যখন এইভাবে দিবেন, তারপরে এই নীল লাল একটু বেশি করে দিতে দিতে এর থেকে আর একটু ডার্ক হবে। নীল লাল দিতে 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 একটা কালচে একটা ইয়ে হয় না, কফি কালারের মতন হয় না? হ্যাঁ কালচে একটা কফি কালারের মতন হয় না? ওই কফি কালার দিয়ে তখন দেখেন এই পাতাটা আছে হচ্ছে উপরে, এই পাতাটা হচ্ছে নিচে, আবার এই পাতাটা উপরে। নিচের পাতা আমাদের কী হবে, এই জায়গাটা হচ্ছে এখান থেকে ডার্ক লাইনটা আসবে, সেদিকে ছেড়ে যাবে। এটাও এখান থেকে ডার্ক লাইনটা আসবে, এসে এখানে ছেড়ে যাবে। তার মানে এই পাতাটা আমাদের উপরে, এখানে ডার্ক লাইনটা হবে আরও হালকা চিকন একটা আবার। এইভাবে আলো ছায়া ধরে ধরে দিতে হবে। স্যার একটা কথা বলি, কালকে প্রথমে এসে এই করে নিয়ে তারপর আমরা হাত করি প্লিজ স্যার। তারপরে ধরেন যে আরও অনেকগুলো এখানে কাজ আছে, এখন শুরুই হয়নি কাজ। এটা এখানেই থাক, আমরা পরীক্ষা কালকে এই কারণে তো আমরা একটু সূর্যমুখী করালাম, অন্যান্য ফুলে এটা কি এত কাজ সূর্যমুখী? অনেক সূর্যমুখী ও
বুঝলাম না। ওই যে না, red না, এরপরে আবার ইয়ে যাবে। কালার পড়বে। কালার করবে এটা আমি প্রথমে এই কালারটার যে একটা লাল একটা আভা আছে না ওটা ধরছি, এবার এখানে আবার আস্তে আস্তে ডার্ক যাবে যে এর সাথে মিশে যাবে। এই যে এইখানে যে এটার সাথে যে আলাদা হয়ে আছে না এটা আলাদা থাকবে না, টোটালটা একটা কম্প্যাক্ট হবে। আপনি এটা নিয়ে যান, নিয়ে যে বাসায় একটু টেস্ট করে আসেন। সবাই দেখি। বলতো স্যার। আচ্ছা তোমরা দেখবে না শেষ করে দিই হ্যাঁ, তো আমি বলছি ঠিক আছে, এগুলো ধুয়ে নিয়ে আসেন। কালকে এসে প্রথমে এটা বললে তারপরে বললে হয়ে যাবে। এটা ধুয়ে রাখুন, আর এটা এভাবে থাকে। হ্যাঁ, এখন একটা ঢাকনার ব্যাপার। ভালো থাকছে। টাকা দিয়ে হুম, সব টাকা দিয়ে ও আচ্ছা, সবাই কি আছেন? সবাই কি এটা দেখতে পাইছেন এবং আছেন ম্যাডাম? কি করছেন?